আমার কাছে জীবন মানে একটাই, তাই বাঁচতে হলে বাঁচার মতো করে বাঁচতে চাই। সমস্ত খারাপগুলোকে দূরে সরিয়ে যা কিছু ভালো সেগুলোকে নিয়ে বাঁচতে চাই, খুব হ্যাপি থাকতে চাই। সো হ্যালো ফ্রেন্ডস, আরও একটা নতুন ভিডিও আর আরও একটা নতুন সকাল। তোমরা সবাই কেমন আছো? আমি ভীষণ ভালো আছি। আর দেখতে পাচ্ছ আমার সকালটা শুরু হয়ে গেছে। সকালবেলায় যত কাজ সেগুলো করছি। যখন ভাবি যে আরও কিছু বছর পরে আমার ছোট্ট তানভি বড় হয়ে যাবে, কত দায়িত্ব বাড়বে আমার, ও স্কুল যাবে, কলেজ যাবে, তখন খুব ভালো লাগে। কিন্তু আবার যখন ভাবি ইস, এত সুন্দর জীবন থেকে একটা দিন চলে গেল, তখন তো একটু খারাপ লাগেই। আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে যে বেসিক কাজগুলো আমার থাকে, ব্যালকনি পরিষ্কার, গাছে জল দেওয়া, সেগুলো তো কমপ্লিট করে আজকে চলে এসেছিলাম জানের ঘরে। ওর ঘরে কিছু ক্লিন করার ছিল, ডাস্টিং করার ছিল। তো দেখতে পাচ্ছ ওর ঘরটা আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর এই বেডসাইড টেবিলটা হলো আমার বোনের, এখানে ওর বইপত্র থাকে। আর এখানে দুটো স্নেক প্ল্যান্টের গাছ আছে। অ্যাকচুয়ালি আমি গাছ লাগাতে ভীষণ ভালোবাসি, আর আমার কাছে ঘর গোছানো মানে শুধুই গাছ লাগানো, সত্যি কথা। আর এই স্নেক প্ল্যান্ট আমার খুব ফেভারিট, তার কারণ এতে বেশি যত্ন লাগে না, কখনো কখনো একটু রোদ দিলে ভালো, আর খুব অল্প জল দিতে হয়। মানে তুমি যদি মনে করো যে ভুলে যাচ্ছ, তাতেও কোনো প্রবলেম নেই, সারভাইভ করে যাবে। সো এই গাছটা আমার খুব ফেভারিট। দেখতে পাচ্ছ জানের ঘরটা কতটা সুন্দর। আর ওর ঘর থেকে এটা ওর পুরো জগৎ। এখানে ও অফিস করে, বই পড়ে, লেখে, ছবি আঁকে, ভিডিও বানায়। আর ওর রুম থেকে এই ভিউটা ভীষণ সুন্দর লাগে। আর তারপর ওর রুমটা গুছিয়ে চলে এসেছি আমার সোফাতে, যেটা ড্রয়িং রুমে আছে। আর সোফাটা এত অগোছালো, এটা প্রতিদিনকার ব্যাপার। কারণ জান রাত্রেবেলায় টিভি দেখে, আর টিভি দেখার পরে ওখানেই আমি রাত্রেবেলায় ঘুমাতে যখন বলি, তখন ওখানেও সমস্ত কিছু ফেলে চলে আসে, আর রিমোট টিমোট। তো সেগুলো পুরো ক্লিন করে নিলাম সোফাটা। দেন চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে জানকে জিজ্ঞেস করেছিলাম আজকে ব্রেকফাস্টে কী খাবে, কিন্তু ও বলেছে যে ব্রেকফাস্টে আজকেও ছাতু খাবে। তাই প্রথমে ওকে ব্ল্যাক কফি দিলাম। বেসিক্যালি ও ব্ল্যাক কফিটাই পছন্দ করে। তো ব্ল্যাক কফি কিছুক্ষণ খাওয়ার পরে আমি ওকে ছাতু দিয়ে এসেছি। আর এই টাইমটা ওর ভীষণ ফেভারিট টাইম, কারণ ও মেয়েকে বডি ম্যাসাজ দিচ্ছিল। এটা ওই করে, মেয়েকে তেল মাখানো ওর খুব ফেভারিট কাজ। তো ওটা ও করছিল। তারপর আর ওর ব্রেকফাস্ট ছিল ছাতু, আর আমি খেয়েছিলাম পান্তা ভাত। অ্যাকচুয়ালি আমার অনেক দিন আগে থেকে পান্তা ভাত খেতে ইচ্ছে করছিল, তো সেই জন্য আলু ভাজা আর পান্তা ভাত খেলাম। আর পান্তা ভাত খাওয়ার পরে আমি চলে এসেছি আমার রুমটা গোছানোর জন্য। অ্যাকচুয়ালি আজকে বোন ছিল না বাড়িতে, ও একটু ওর ফ্রেন্ডের সাথে আউটিংয়ে গেছিলো। তো দেখতে পাচ্ছ আমার ঘরটা কত অগোছালো হয়ে আছে। অ্যাকচুয়ালি যে জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম, সেই জামা কাপড়গুলো বিছানায় ছিল। সমস্ত জামা কাপড় তুলে একটু পরিষ্কার করতে তো একটু টাইম লাগলো। তারপরে আমি চলে এসেছি আমার মেয়ের কাছে। এইটা হলো আমার রিল্যাক্সের জায়গা, ওর সঙ্গে টাইম কাটাতে আমি ভীষণ ভালোবাসি। আর আমার মনে হয় প্রতিটা মাই ভালোবাসে, আমি এটা নতুন কিছু না। আর ও খুব এনজয় করে, দেখো আমি কী না করছি। আর যদিও ওকে কোনো স্ক্রিন টাইম দিই না, কিন্তু তবুও বুঝতে পারে যে এখনকার বাচ্চা তো, তাই ও ফোন ছবি তুললেই ও খুব সুন্দরভাবে ক্যামেরার সামনে তাকিয়ে থাকে। তো তারপরে ও মানে ওর বাবা ওকে নিয়েছিল, দেন আমি স্নানে গেছিলাম। আর দেখো এই কুর্তিটা আমি নতুন নিয়েছি, কেমন লাগছে কুর্তিটা বলো। বিশেষ করে এটা কুর্তি না, অ্যাকচুয়ালি অন পিস টাইপ। আর এর হাতটা আমার খুব ভালো লেগেছে, একটু ঘটি হাত। আমার এই হাতটা আমি কখনো পরিনি, তার জন্যই নেওয়া, খুব সুন্দর লাগছে। আর তো আমি তারপরে একটু জাস্ট মুখটা ময়শ্চারাইজার করে নিলাম, চুলটা আঁচড়ে নিলাম, আমি যেটা প্রতিদিন করি সেটাই। আর তারপরে আমি চলে গেছিলাম আমার ব্যালকনিতে, যেটা আমার খুব ফেভারিট জায়গা। তো সেখানে চলে যাওয়ার পরে, যেহেতু মেয়ে একা আছে, তো জান সব সময় বলে যে
ফার্স্ট প্রায়োরিটি মেয়ে, তো রান্না বান্না না হলেও কোনো ব্যাপার না। আজকে যেহেতু বোন নেই, ও বলেছিল যে শুধু আলু সেদ্ধ ঘি ভাত খেয়ে নেবে, কিন্তু আমার একটু তবুও কেমন লাগছিল, আর তার জন্য আমি বানিয়েছিলাম চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক, সেটা বানিয়েছিলাম। আর আলু সেদ্ধ আর ঘি দিয়েও খেয়েছে। খাওয়ার পরে মেয়েকে খাওয়ানো হয়ে গেছে। এরপরে আমরা চলে এসেছি আমাদের কোয়ালিটি টাইমের জন্য, দেখতে পাচ্ছ। এরপরে ঘুমাবো। আর রাত্রে জান খেয়েছিল খই, দই, কলা, আর তারপরে একটু ডিম সেদ্ধ খেয়েছিল, যেটা আমরা দুজন মিলে খেয়েছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। আরও একটা ভিডিওতে দেখা হবে। বাই।